দেখেন আপনারা যদি এবার রিভার্স লুকআপ জোন ক্রিয়েট করতে চান, রিভার্স লুকআপ জোন কি জিনিস? রিভার্স লুকআপ জোন হচ্ছে আইপির এগেইনস্টে ডোমেইন নেম দিতে হবে, তাই না? আইপির এগেইনস্টে ডোমেইন নেম কিভাবে ক্রিয়েট করবেন? আইপি বলতে রিভার্স লুকআপ জন্য আপনি যখন নিউ জোন ক্রিয়েট করবেন একটা, খেয়াল করে দেখেন প্রাইমারি জোন অ্যাজ ইউজুয়াল IPv4 নেটওয়ার্ক আইডি বলতে হবে আপনাকে। রিভার্স লুকআপ জোনে আপনি যখন কোনো একটা আইপির এগেইনস্টে ডোমেইন নেম ক্রিয়েট করতে যান, আপনাকে যে জোনটা ক্রিয়েট করতে হবে সেই জোনটা হবে হচ্ছে আপনার নেটওয়ার্কের আইডি। নেটওয়ার্ক বলতে কোনটুকু বুঝি? যে পার্টটুকু শুধু নেটওয়ার্কে থাকে, হোস্টের পার্ট বাদে যে পার্টটুকু থাকে। অর্থাৎ সেটা কিরকম হবে আমাদের কাছে? 192.168.137, তাই না? এইটুকুই তো আমাদের। তো এইটুকু হচ্ছে আপনার নেটওয়ার্ক আইডি। এইটাকে আসলে লেখা হয় এইভাবে, রিভার্স লুকআপ জোনের নেম আসলে এইভাবে হয় 137.168.192. -addr.org। এই নামটা এখানে দেখাই রাখলাম এই কারণে, কারণ আমরা যখন লিনাক্সের ম্যানুয়ালি লিখবো আমাদের কিন্তু এভাবেই লিখতে হবে, উল্টা। এবং এটা এই ফরম্যাটেই লিখতে হবে আপনাকে। আপনি এটাকে সোজা লিখতে পারবেন না, কারণ যখন রিভার্স মানে হচ্ছে সে রিভার্সলি কাজ করবে। তো এইখানে আমরা উইন্ডোজে কাজ করতেছি, সো আমার জন্য এটা খুব সহজ, তাই না? আমি এইভাবে লিখে দিতে পারতেছি, সে অটোমেটিক্যালি এই কাজটা করে নিছে। তাহলে আমাদের রিভার্স লুকআপ জন্য আমাদের কোনটুকু দিতে হবে? নেটওয়ার্কের পার্টটুকু। বুঝা গেল? নেক্সট নেক্সট ফিনিশ। দেখেন সে এখানে একটা রিভার্স জোন তৈরি করছে, তাই না? অটোমেটিক্যালি তার ভিতরে এসওএ আছে এবং এনএস আছে। এইটার ভিতরে আপনি আসলে কি ক্রিয়েট করবেন? পয়েন্টার, পিটিআর। পিটিআর মানে হচ্ছে পয়েন্টার। পয়েন্টার মানে কি? পয়েন্টার মানে হচ্ছে IP10। কে আছে এখানে? ব্রাউজ করে যে আমরা দেখতে যাই ফরওয়ার্ড লুকআপ জন্য IP10 বিয়ন্ড ডট লোকাল আছে, বাট আমরা যেটা বানাইলাম google.batm, এই যে 10, তাই এটা না? তাই তো? তাহলে এটাকে আমরা চিনাই দিলাম google.batm। আপনি এটা এভাবে লিখতেও পারবেন, এভাবে যে ব্রাউজ করে যেতে হবে তা না, লিখতেও পারেন। দেখেন কি হয়ে গেল? 37.10 এর কি কাকে পাবে? google.batm। আবার পয়েন্টার অ্যাড করেন 10, ব্রাউজ করলাম ফরওয়ার্ড লুকআপ জোন facebook.batm, ওকে। তাহলে এই আইপিতে এটাকেও পাবে, এই আইপিতে এটাকেও পাবে। আবার ধরেন আরো কি আছে ছিল আমাদের? 50, তাই না? 50 তে কে ছিল? ফরওয়ার্ড লুকআপ জোন google.batm, এখানে 50 তে কে আছে দেখেন, এটা আছে ফেসবুক, এটাকে দিয়ে দিলাম, চলে আসলো। বুঝতে পারছেন? এইভাবে আপনি ওই নেটওয়ার্কের যে আইপি গুলা থাকবে সেই আইপি গুলার এগেইনস্টে আপনার যে ডোমেইন নেম গুলা থাকবে সেইগুলাকে দেখাই দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা? আমরা এখন এই এনএস লুকআপ দিয়ে এটা চেক করতে পারি, তাই না? পারি তো নাকি? এনএস লুকআপে কাজ করছেন? কি করতে হয়? এনএস লুকআপ লিখতে হয়, তাই তো? কি আসে আপনার সার্ভারে এবং ডিএনএস আসবে, তাই না? এবার পারেন চেক করতে? তারপরে কি লিখতে হয় এখানে? হ্যাঁ, এখানে facebook.batm কেন দেখাচ্ছে বলেন? আপনারা যেটা ক্রিয়েট করছেন সেটা দেখাচ্ছে, কারণ যে 137.10 সেখানে এই সার্ভারটা আছে না, আমরা তৈরি করছি একটু আগে, সেটা আছে তো, নাই নাকি? আমরা এরকম তৈরি করছি না এখানে, তাই তো? এগুলা দেখাইলেই তো সে দিবে নাকি? করছেন সবাই? দেখাচ্ছে না? বাই ডিফল্ট যখন আপনারা ডোমেইন নেম দেন তখন কি দেখায়? সে এ রেকর্ড দেখায় না, তাই তো? এ রেকর্ড দেখায় না?
যদি আপনি অন্য কোনো রেকর্ড দেখতে চান তাহলে কি করবেন বলেন? আইপি দিলেই দেখাবে? আমি যদি এখানে লিখি আইপি, ও দেখাবে? ও তাহলে এখানে কি দেখাচ্ছে? সার্ভার facebook.batm এবং google.batm। এই আইপির এগেইনস্টে google.batm খোলা আছে। অন্য একটা আইপি দেই 137.50, সার্ভার হচ্ছে facebook.batm, অ্যাড্রেস এত, নেম facebook.google.batm, কি জিনিস 137.50। বেরোয় কেমন এখান থেকে? কি লিখতে হয়? কিছুই দেখি আপনারা বলেন না, কথাবার্তা কাহিনী কি করেন না? নেন স্কুল কাপে কাজ